এখানে পেঁয়াজ, তেল আর নাগা মরিচ বা মুম্বাই মরিচ এই দিলাম, মানে শর্টকাট রান্না। এই দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম অল্প একটু রসুন। রসুন একটু ভাজা ভাজা হোক, তারপরে গ্রান লাগবে, তাহলে কাঁচা গন্ধ আসবে। এই যে এখানে 5টা ডিম ভেঙে নিলাম, এখানে 5টা ডিম, আর এখানে হচ্ছে টমেটো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, যে কোনো জিনিসে ভাজি করতে গেলে একটু ভাজা ভাজা হলে তাহলে পেঁয়াজের ঘ্রাণটা আসে ভালো। এটা হয়েছে ওর আব্বু যখন মেসে থেকে পড়ালেখা করছে, মানে লেখাপড়া যখন করছে মেসে থেকে, তখন ওই বুয়া ওইভাবে রান্না করতে বিলে। তা আমি মাঝে মাঝে ওইভাবে রান্না করে খাওয়াই, দেহের কাছে বিলে এই রান্নাটা ভালো লাগে। এই যে পেস্টটা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিব। কোনো পানি দিব না। এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। আপনারা এভাবে বাড়িতে শর্টকাট, যখন কিছু রান্না করতে ভালো লাগে না বা শরীর অসুস্থ, তখন এটা হচ্ছে শর্টকাট খাবার। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আজকে টমেটো দিয়ে ডিম ভাজি করব এইভাবে। লাইরে লাড়াছাড়া বেশি করলে এই যে টমেটোর একটা পানি আছে না, গায়ের পানিটা শুকিয়ে যাবে। এখানে তেল ছেড়ে দিব যখন, তখন ডিমটা দিব আমি। এখন এই 5টা ডিম এটা দিয়ে দিলাম। স্টুডেন্ট যখন ছিল তখন মেসের খাবার এটা শর্টকাট রান্না করে দিতে বিলে, এর কাছে বিলে এটা মজা লাগে। এখন মেয়ে ঘুমাইতে আছে, একটা এই যে ঠান্ডা মাথা রান্না করতে আসি। মেয়ের অ্যালার্জির ওষুধ খাওয়াইছিলাম, এই জন্য সে বিকালবেলা ঘুমাচ্ছে। এখন ঠান্ডা মাথায় তাড়াতাড়ি করে রান্না করে শেষ করতে আসি, উঠলেই তো কেটে শুরু হয়ে যাব। এই যে উঠানোর আগে দিয়ে
আর একটু জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু সস দিয়ে দিলাম। এটা দিলাম, সসটা দিলাম আবার নিজের থেকে। হয়ে গেল আমার ঝটপট রেসিপি, কোনো কষ্ট নাই। একদম এই যে পানি ছাড়া, একদম ঝরঝরা এরকম। হয়ে গেছে মগজ ভাজির মতো। এখন দেখা যায় এই যে গরুর মগজ, খাসির মগজ, এই মগজ ভাজি এরকম হয়, ওই ভাজির মতো। চুলা অফ করে দিলাম। প্রথমে আমার ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে, অনেক উপকার আসবো একটা লাইক দিলে। আমি সবাইকে লাইক দেই, ভাই বোনেরা সবাই করে। আর সবাই আমার ভিডিওটি দেখবেন, কমেন্ট করে জানাবেন, ছোট্ট একটি কমেন্ট করে যাবেন, ওই কমেন্ট ধরে আপনাদের বাড়িতে চলে যাব। এই যে কেমন হলো রান্নাটা বলবেন। অনেক মজা হয়েছে, আমি লবণ চাইছি। আপনারা এভাবে করে খাবেন, দেখবেন আমার নাম নিবেন যে ঠিক আছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।